যদি না জেনে থাকুন তাহলে জেনে রাখুন। মাগির গুদে ঢোকাও বেগুন। বেগুন বেগুন দাদা বেগুন বেগুন। এই ভিডিওটা একদমই বাচ্চাদের জন্য না, বাচ্চারা ভিডিওটা থেকে গান নিয়ে ফটো, আর যারা ভিডিওটা দেখবে তারা তাড়াতাড়ি কানের মধ্যে হেডফোনটা গোজো। তো কি ডার্লিং, ভালো তো? সো গাইস, আর না বেশ ওকে ভাট মাই সুইট হার্ট, আজকের ভিডিওটা লেটস স্টার্ট। কাঁপাতে সবাই পারে না ভাই। বাকি 28টা জেলা কেঁপে ওঠে শুনলে বর্ধমান জেলার নাম। কুচবিহার ডিস্ট্রিক্ট এমন একটা জায়গা যেটার নাম শুনে পুরো ওয়েস্ট বেঙ্গল কাঁপে। বাকি 28টা জেলা কেঁপে ওঠে শুনলে বীরভূম জেলার নাম। হ্যাঁ বাড়া, তোরাই তো সব জায়গায় কাঁপাচ্ছিস, আর ভূমিকম্পটা তো মাঝে মাঝে আসে গাঁজা খেতে, গাঁজা খাই নেশা হয় আবার চলে যায়, তাই না? মুর্শিদাবাদের ছেলে ছিল বেশি গাড় পাকানো মারিও না রাতে দিবাখলি গাড় থাকে। দেখেছো বাড়া, হাফ ব্যাটারিটার কত গাঁড়ে জোর, নিজে এক্ষুনি গাঁড় থেকে সবে সবে বেরোলো, আবার মুর্শিদাবাদের ছেলেগুলোকে বলছে গাঁড় সেঁকে দেবে। বলছি কি ভাই, গাঁড়ের গন্ধটা তোর গা থেকে গেছে তো? আমাকে রোজ করছে। আর এই যে কালুয়া দামড়া পাঁটা, তোকে কথাটা বলছি, ওটা রোস্ট না, রোস্ট হবে। আগে উচ্চারণ করতে শেখ, তারপরে ভিডিও বানাতে আসিস। শালা বোকা চোদা হেলা লেলা। शर्म करो, भगवान से डरो, भोसड़ी वालों भगवान से डरो। আন্টির ঘাড়ে গামছা, বর্ধমানের ছেলেরা সালারের চামচা। আর সালারের সালা, বলছি তোর গাঁড়ে এত বড় বেলচা। তোমরা শুধু ফলো করো, হাওড়াকে ব্যান্ড বানানোর দায়িত্ব আমার। চলো। তুই মারা ব্যান্ড বানাবি বললি না ব্যান্ড বাজাবি বললি, সেটাকে ভালো করে বলতো। হাওড়াকে ব্যান্ড বানানোর দায়িত্ব আমার। চলো। দেখ ভাই, আমরা হাওড়ার ব্রিজকে নিয়ে অনেক খুশি আছি, অনেক গর্ববোধ করি, ঠিক আছে? তোকে আর নতুন করে মারা ব্যান্ড বাজাতে হবে না আমাদের হাওড়াকে। যদি লিস্ট করা হয় আতঙ্কের নাম, তাহলে সবের প্রথমে থাকবে আমাদের সাগর দিঘির নাম। তোদের ওই দুটোর মধ্যে একটাকে সাগরে ফেলে পোঁত মারবো, আর একটার পোঁত মারবো দিঘিতে ফেলে, তখন বুঝতে পারবি গাঁড় পাকামো কাকে বলে। হ্যালো গুগল, বর্ধমান জেলাকে নিয়ে অনেকে অনেক কিছু বলছে, তুমি তাদেরকে কিছু বলো প্লিজ, বললে ভালো হতো। আরে তোদের বর্ধমান আগে থেকেই ব্র্যান্ড রে, কারণ বি দিয়ে বর্ধমান, বি দিয়ে বাপ, বি দিয়ে ব্র্যান্ড, বর্ধমান মানেই ব্র্যান্ড। গুগল আর একটা জিনিস হয়তো বলতে ভুলে গেছে, বি দিয়ে ভালো হয়। ঠিক ঠিক করে বলি, কোথাও নেই কাদা। ইনস্টাতে এসে দেখি বীরভূম জেলা সব জেলার দাদা। আর এ হলো অজয় দেবগনের দাদা, বিমল খোর। বিমল बोलो जुबां केसरी। ব্রো, দিস ইজ 2025, ইউ হ্যাভ এ মানি। রাজ্য তোমার, রাজা তুমি, আরো পাইবে রানী। দিস ইজ পাওয়ার অফ মানি। আর তুই মাকে একটু বেশি করে ফেরা লাভলি, ইনস্টাগ্রামে এসে না চুদিয়ে ফেরা লাভলিটা নিয়ে নিজের গানের মধ্যে ঢুকিয়ে। Fair and Lovely is now Glow and Lovely. নদিয়া জেলার বাড়ি আমার, শান্তিপুরে থাকি। শান্তিপুর ছেলেরা যদি একটু সাপোর্ট করে তাহলে হাওড়া জেলার মাছিতে ভাই বানিয়ে দিতেও পারি। খান কি ছেলে মধু, তোর মাকে দিয়ে বাঁচো সব শুধু। গোলাপে থাকে কাটা আর কাটলে থাকে আটা। হাওড়া জেলার ছেলেগুলো মদাচ্চুদের ব্যাটা। বুড়া লাগা। খানকির ছেলে, তোকে এর আগের ভিডিওতে আমি সাবধান করেছিলাম যে হাওড়া জেলার ছেলেদেরকে নিয়ে কিচ্ছু বলবি না, তবু তুই শুনলিনি, লাইন লাইন মারছিস। ঠিক আছে, তোর জন্য আরেকটা লাইন শুনে যা। জলে থাকে মাছ আর মাছে থাকে আঁশ, আর তোর মায়ের গুদে ঢোকাবো আমি ফাটা বাঁশ। জানি ফাটা বাঁশটা ঢুকে যাবে, কারণ তোর মায়ের গুদটা খুব চওড়া, আর তোর মাকে শুধু একটা জেলার ছেড়েই চুদবে, যে জেলার নাম হাওড়া। আমরা বীরভূম জেলার মেয়ে বস, যেখানে সেখানে যাই না, আর যেখানে যাই সেখানে কাঁপিয়ে দিয়ে আসি। এই চার খানকি মাইকে দেখে আমার একটাই গান মনে পড়ছে, তো তোমরা গানটা শোনো, ঠিক আছে? কাটে না সময় যখন আর কিছুতে, দুয়ানার সরষের তেল নিয়ে বাথরুমে দেয়ালেতে ঠেকিয়ে পাছা,
এত জোরে গিটার মারি মাল আসে না, আয় মালায়, আয় মালায়, আয় মালায়, আয় মালায়। বাবার থেকে নিয়ে লাখ টাকা চলে গেলাম আমি মাগি পাড়া, কন্ডম ছাড়া আমি চুদলাম মাগি, এখন হলাম আমি এডসের রোগী, আয় মালায়, আয় মালায়। মালটা যখন আসে বাড়ার আগে দুনিয়াটা তখন কি আজব লাগে, সাদা সাদা মাল পড়ে যখন মাগি চোদার মতো মজা লাগে, আয় মালায়, আয় মালায়। বাজারে গেলাম আমি কন্ডম কিনতে, আসল কন্ডম আমি পারিনি চিনতে, নকল কন্ডম নিয়ে এলাম বাড়ি, বাড়ি এসে বিছানায় দেখি ল্যাংটো নারী, আয় মালায়, আয় মালায়। সো গাইস, গানটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না, ঠিক আছে? আরে বানা, আমিও সিঙ্গার আছি, ঠিক আছে? এত কালাকার বানা নিজের মধ্যে আছে, তোমাদেরকে আর কি বলবো। আমি এমডি শহীদুল। আমি কি তোকে একবারও বললুম যে তুই আমার পোঁদের চুল? আমি তো জানি তোর নাম বানা এমডি শহীদুল। কিছু ভালোবাসার মানুষ আমাকে বলছে, শহীদুল ভাই তোমাকে এত রোস্ট করছে, তুমি তাদেরকে কিছু বলছো না কেন? আমি তাদেরকে একটাই কথা বলি, বাঘের সাথে বাঘের যুদ্ধই মানায়। এই একটা বোকাচোদা যে নিজেকে পশু বলতে এক ফোঁটা ঘৃণাবোধ করে না, হয় নিজেকে বাঘ বলছে, নয় নিজেকে বাজ পাখি বলছে, মানে সারাদিন এই করতে থাকে। এইসব স্কিপগুলো তোর মাথায় আসে কি করে? নিশ্চয়ই তুই বানা গাঁজা খেয়ে স্কিপ লিখিস। 100 টাকার হাসি কিনে ভুলে যায় সব কষ্ট, তাই তো তোমার ভদ্র সমাজ আমাকে বলে নষ্ট। হ্যাঁ বানা, আমি তো একদম ঠিক ধরেছি, এ তো পুরো পাক্কা গাঁজাখোর রে বানা। বলেছিলাম না মুর্শিদাবাদ নামটাকে ব্র্যান্ড বানিয়ে ছাড়বো, তো সেটাই করেছি ভাই। হুম। মুর্শিদাবাদের নামে ভালো কিছু বলুক বা খারাপ কিছু বলুক, ও আচ্ছা আচ্ছা, যাই কিছু বলুক না কেন ভাই, তার ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যায়। হ্যাঁ ভাই, তুই একদম ঠিক কথা বলেছিস। মুর্শিদাবাদটাকেই তুই ব্যান্ড বানিয়েছিস, আর ওইদিকে হাজারদুয়ারিতে তো হ্যান্ডেল মারতে মানুষ যেত না। আর নবাবের জন্য তো মানে মুর্শিদাবাদটাকে কেউ চেনে না। নবাবের কাজ ছিল তো মানে রাজমিস্ত্রির লেবার যা। আমরা বীরভূম জেলার মেয়ে বস, যেখানে সেখানে যাই না, আর যেখানে যাই সেখানে কাঁপিয়ে দিয়ে আসি। এরা কিন্তু কথাগুলো একদম ঠিক কথা বলেছে। এই 4 মাগি কিন্তু যেতে সেটা যায়নি, গেলে একমাত্র যায় শুধু সোনাগাছিতে। আর সোনাগাছি থেকে কি কাঁপায় জানো? খাট কাঁপায়। সো গাইস, আজকের ভিডিওটা এতটাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্রিয়, তাহলে তোমার একটু বাল চুল সব ছিঁড়ে চলে যাও। ভিডিও লাস্টে এই কথাটাই বলবো, জেলা জেলা নিয়ে ভিডিও বানাচ্ছ, ভিউজ পাচ্ছ, সবই ভালো কথা, আমি নিজেও বানিয়েছি, ঠিক আছে? কিন্তু কোনো জেলাকে হেডফেট দিও না। তো চলো, টাটা। কাটে না সময় যখন আর কিছুতে, ধোয়ানার সর্ষের তেল নিয়ে বাথরুমে দেয়ালেতে ঠেকিয়ে পাছা, এত জোরে গিটার মারি মাল আসে না, আয় মালায়, আয় মালায়।